হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি কি রিসেন্টলি 12 পাস করেছেন? এখন ভাবছেন কি করব, চাকরি করব না ব্যবসা করব, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। চলুন তাহলে কেরিয়ার সম্বন্ধে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় ডিসকাস করি। তাহলে আপনার কাছে চাকরি না ব্যবসা কোনটি করবেন এ বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই সময়টি ভবিষ্যৎ জীবনের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। এই পর্যায়ে আপনার একটিমাত্র সিদ্ধান্ত আপনার জীবন পাল্টে দিতে পারে। আপনার একটিমাত্র সিদ্ধান্ত আপনাকে সফল ব্যক্তি বানাতে পারে অথবা আপনাকে অসফল ব্যক্তিতে পরিণত করতে পারে। আজকে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে আপনার জীবনে ঘন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আপনার ক্যারিয়ারে আপনি সাকসেস হতে পারবেন না। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি করবেন, ভবিষ্যতের জন্য আপনার কোন কাজটি উপযুক্ত। আমি খুব সংকীর্ণভাবে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথম বিষয় হচ্ছে, আপনি হয়তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে নতুবা নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে। আপনার কাছে ক্যারিয়ারের অপশন রয়েছে মাত্র দুটো। বলুন এবার কিভাবে। আপনি যদি পড়াশোনায় অত্যন্ত মেধাবী হন, আপনি চাইবেন আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বড় চাকরি করব, পড়াশোনাকে গুরুত্ব দেবেন। কিন্তু আপনার যদি আর্থিক অবস্থা পরিকাঠামো ঠিক না থাকে, আপনি পড়াশোনা চালাতে আপনার খুব কষ্ট হবে। আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতে পারবে না, আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন। এটা চরম সত্যি কথা। দ্বিতীয়ত হচ্ছে, আপনার ক্যারিয়ারের জন্য আপনাকে এখনই প্রস্তুত হতে হবে। আপনার ক্যারিয়ারের জন্য আপনাকে এখনই প্রস্তুত হতে হবে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আই রিপিট, আপনার ক্যারিয়ারের জন্য আপনাকে এখনই প্রস্তুত হতে হবে। প্রস্তুতি কিভাবে নিতে হবে আপনাকে আমি ছোট্টভাবে একটু বিশ্লেষণ করে বলছি। আপনি যদি আজকে এমন একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যেটি আপনাকে ভবিষ্যৎ জীবনের জন্য অমঙ্গল হয়ে দাঁড়াতে পারে। কিভাবে? আপনি পড়াশোনায় ভালো, নিঃসন্দেহে আপনার আর্থিক অবস্থা ভালো নয়, আপনার ফ্যামিলি আপনাকে হায়ার স্টাডিজে আপনাকে সেরকমভাবে সহায়তা করতে পারবে না। নিশ্চিত আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না। নিশ্চিত, আমি নিশ্চিত আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না, কখনোই না। আপনাকে ওভারঅল গিয়ে পয়সা কামাতে হবে, এটা হচ্ছে জীবনের মূল লক্ষ্য। আপনাকে রোজগার করতে হবে, এটা হচ্ছে আপনার জীবনের মূল লক্ষ্য। আপনি যত ব্রিলিয়ান্ট স্টুডেন্টই হননি কেন, আপনি যদি কর্মজীবনে সফল না হন তাহলে আপনি কখনোই সফল নন। আপনার মেধা কখনোই কাজে লাগবে না। আপনি কতটা ইন্টেলিজেন্ট, ক্লাসে সবসময় হয়তো প্রথম বয় ছিলেন, সেটা কখনোই কাজে আসবে না। তাই আপনাকে আপনার ক্যারিয়ার সম্বন্ধে চিন্তিত হতে হবে, আপনার ক্যারিয়ারকে বেছে নিতে হবে। আপনি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হন, অ্যাভারেজ স্টুডেন্ট যারা 50% to 60% নাম্বার পেয়ে পাস করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এবং তারা জীবনে সফল বেশি হয়। যারা খুব মেধাবী বলে নিজেকে দাবি করে, আর তারা যদি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে নিম্নবিত্ত ফ্যামিলির হয়, তাদের জীবন সফল হতে অনেক সময় লাগে, কারণ তারা পড়াশোনাটাকে দীর্ঘায়িত করে এবং যার কারণে আর্থিক অভাব অনাটন চলতে থাকে। যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের লাইফ সফল বেশি। কেন বলছি? আপনার 12 পাস, যারা এইচএসে অ্যাভারেজ নাম্বার পেয়েছে, তাদের চিন্তাধারা হচ্ছে আমাকে জীবনে কিছু কর্মজীবনে সফল হতে হবে, তাই বিভিন্ন চাকরি পরীক্ষা তারা মনোযোগ দেয়। যেরকম আর্মি, ডিফেন্স, 12 পাসের পরে যেসব চাকরিতে মনোযোগ দেওয়া যায় সেসব চাকরিতে মনোযোগ দেয়। অথবা যারা ব্যবসা করতে চায় তারা ব্যবসার দিকে মনোযোগী হয়। আপনি আজকে যদি ব্যবসায় মনোযোগ দেন, কালকেই আপনি সফল হবেন তার কোনো গ্যারান্টি নেই। কারণ বিজনেস হচ্ছে
একটা মাইন্ড পাওয়ারের উপর ডিপেন্ড করে, আপনি কতটা দক্ষ তার উপরে ডিপেন্ড করে। তাই প্রথম কথা হচ্ছে আপনাকে নিজেকে চিনতে হবে, আপনার মধ্যে কি ক্যাপাবিলিটি রয়েছে সেটাকে জানতে হবে। আপনি নিজেকে ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন, একদিন নয়, দুদিন নয়, 10 দিন নয়, 1 মাস ভাবুন নিজেকে নিয়ে, নিজের কোয়ালিটি সম্বন্ধে নিজেকে চিনুন, নিজেকে প্রশ্ন করুন আপনার মধ্যে কি পোটেনশিয়াল আছে, আপনার মধ্যে কি কোয়ালিটি আছে, আপনার মধ্যে কি বেস্ট আছে, আপনার মধ্যে বেস্ট কোনটি আছে সেটিকে খুঁজে বার করুন। এইটাকে খুঁজে বের করার জন্য আপনাকে নিজেকেই পরিশ্রম করতে হবে। আপনার মধ্যে কোয়ালিটি কি কি আছে সেটাকে বেছে নিতে হবে, আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতেই হবে। আপনি যদি নিজের ক্যাপাবিলিটি বুঝতে না পারেন তাহলে কখনোই সফল হতে পারবেন না। আপনার মধ্যে কি কোয়ালিটিস রয়েছে কেউ জানে না, শুধুমাত্র আপনি জানেন। আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে, যে কাজ করতে আপনার ভালো লাগে, আপনাকে বোরিং লাগে না, বিরক্ত লাগে না, সে যদি আপনি কোনো কাজ রাতের পর রাত দিনের দিন করার পরেও আপনাকে বিরক্ত আসে না, ক্লান্তি আসে না, এটা হচ্ছে আপনার বেস্ট কাজ। এটা হচ্ছে আপনাকে আমি একটা ক্লু দিলাম, এটাকে খুঁজে বের করুন। আপনার মধ্যে এরকম কি কোয়ালিটি আছে যেটা করতে আপনার কখনো বিরক্ত লাগে না, যেটা আপনি হাসি মুখে করতে পারেন, আপনার কষ্ট লাগে না, এটা হচ্ছে আপনার মধ্যে কোয়ালিটি, এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি। সেটা পড়াশোনা হতে পারে, সেটা কর্মজীবনে হতে পারে। আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কর্মজীবনে সফল হওয়া। আপনি যদি আজকে কর্মজীবনে সফল না হন তাহলে সারা জীবনের জন্য আপনাকে পরাধীনতার ক্লানের মতো করে মুখ থুবড়ে চলতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না কখনো। সমাজ আপনাকে স্বীকৃতি দেবে না, পরিবার আপনাকে ভালোবাসবে না। আই থিঙ্ক মানি ইজ দ্য সেকেন্ড গড, সামটাইমস মানি ইজ দ্য ফার্স্ট গড of our life. Money is everything in the world. A person cannot live without money. A person sometimes can live without oxygen, but a person cannot live without money. নিজের মধ্যে কি পোটেনশিয়াল আছে আপনাকে সেটাকে খুঁজে বের করতে হবে। আপনার প্রথম লক্ষ্য হচ্ছে এইটা। আপনি বলতে পারেন, আপনি হয়তো ভাবছেন আমি অনার্স করব, তারপরে মাস্টার ডিগ্রি করব, তারপরে বিএড করব, ডিএলএড করব, চাকরি করব। তাই আপনাকে কিভাবে আপনি কর্মজীবনে সফল হবেন, কিভাবে কর্মজীবনে যুক্ত হবেন সে বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে। নিজেকে ভাবুন, এখন আপনার বয়স হচ্ছে আবেগের বয়স। এই আবেগটাকে কাজে লাগিয়ে আপনার কর্মজীবনটাকে মজবুত করুন। কর্মজীবনে মজবুত করার জন্য আপনাকে ভিত্তি স্থাপন করতে হবে, আর সেটি আজকে, এখন উপযুক্ত সময়। সোশ্যাল মিডিয়ায় টাইম দিয়ে টাইমগুলোকে শেষ করে দিচ্ছেন, কিন্তু এখন হচ্ছে উপযুক্ত সময়। এই সময় আপনাকে আপনার ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিতে হবে। এটাই উপযুক্ত সময়, হ্যাঁ এটাই উপযুক্ত সময়। আপনাদের কোনো বিষয় নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি আপনার কমেন্টের তাড়াতাড়ি উত্তর দিয়ে দেব। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। সেই সাথে চ্যানেলটিকে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে যাদের অ্যাকচুয়ালি মোটিভেট দরকার। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।